এক সময়ের গরুমারা জঙ্গলের ত্রাস শ্রী গোপাল রায় আমাদের মুখোমুখি। গরুমারা ফরেস্টের একটি রিসর্টে তার সঙ্গে আলাপ। এই যে বাইসনের জঙ্গলে গেছি আগে কাঠ আনতে, বাইসনে অ্যাটাক করছে। একদিন এক রাতে বাইসনের আক্রমণে পাঁজরের ছটি হাড় ভেঙে, যদিও তিনি বাইসনটিকে ভজালে দিয়ে হত্যা করেন। জমে মানুষে টানাটানির পর তিনি এখন জীবনের মূল স্রোতে টোটো চালান। গোপালদাই আমাদের নিয়ে যাচ্ছেন সেই এক্সক্লুসিভ ঠিকানায়, যেখানে এখনো টুরিস্ট পা দেননি সেভাবে। জায়গাটির নাম ছাওয়া ফেলি। গোপালদার সঙ্গে গল্প করতে করতে এমন একটা গ্রামে ঢুকলাম যেখানে চা বাগান, নদী এবং জঙ্গল। কুয়াশামাখা ভোর সকাল, মুগ্ধ না হয়ে পারাই যাবে না। গরুমারা ফরেস্ট এলাকার জঙ্গলের নারী নক্ষত্র এই গোপালদা ছাড়া খুব কম লোক জানেন। তার সঙ্গে গল্প করলে গল্প শেষ হবে না, রোম খাড়া হয়ে উঠবে। তিনি আমাদের নিয়ে যাচ্ছেন এমন একটা জায়গায় যেখানে সাধারণ টুরিস্ট এখনো যাননি। নেওড়া নদীর কূলে চা বাগান ঘেরা, প্রায় জনশূন্য এই অসাধারণ গ্রামটিতে কেন এলাম তা থাম্বনেলে বলা আছে, তবু নিজের চোখে দেখুন। গোপালদা এবার বললেন, কথা বলবেন না আর। দেখুন, ঝোপঝাড়ে লক্ষ্য রাখুন, টোটো থেকে নামবেন না। এক ঝাঁক ময়ূরী রাস্তার মাঝখানেই খেলা করছিল, আমাদের দেখে ঢুকে গেল জঙ্গলে পাশেই। কোনো সাফারির দরকার নেই কোনো প্রবেশ মূল্য বা টিকিটে। একটা টোটোয় 250-300 টাকা দিয়ে চলে আসা যায় নর্থ বেঙ্গলের অসাধারণ গরুমারা ফরেস্ট লাগোয়া এই অঞ্চলে ছাওয়া ফেলিতে। ফটোগ্রাফারদের স্বর্গরাজ্য হতে পারে এই ছাওয়া ফেলি গ্রাম। নর্থ বেঙ্গলের এই একমাত্র গ্রাম যেখানে ময়ূর মাঠে ঘাটে বাড়ির উঠোনে খেলা করে প্রতিদিন সকালে বিকেলে, কিন্তু বিকেলে এখানে আসা খুব ঝুঁকির। এখানে মাত্র 30টি তপশিলি উপজাতি পরিবারের বাস। জনশূন্য প্রায় এই গ্রাম। এইবার দেখুন,
যেটুকু যা দেখছি আপনাদের দেখালাম, সবটা খালি চোখে দেখা যাবে। কোনো মোবাইল জুম করতে হবে না, ক্যামেরা জুম করতে হবে না, একদম হাতের কাছে। কিভাবে আসবেন? গরুমারা ন্যাশনাল ফরেস্টের আপনি যে কোনো রিসর্টে থাকুন বা চালসায়, গোপালদার খোঁজ করবেন, শ্রী গোপাল রায়। তিনি আপনাদের নিয়ে যাবেন এই অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, তাঁর ঠিকানা গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প বা হাতিবাড়ির ঠিক কাছে।